আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আপনারা প্রত্যেকেই জানেন বাংলার যুবসাথী প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য একটি খুবই জনকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রত্যেকটা বেকার ছেলেমেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 করে টাকা দেওয়া হয়। ইতিমধ্যে যারা আপনারা টাকা পাওয়ার শুরু করেছেন, আপনাদের কিন্তু মার্চ এবং এপ্রিল মাসের যুবসাথী প্রকল্পের 1500 করে মোট 3000 টাকা ঢুকে গিয়েছে। তবে অনেকেই টাকা পাচ্ছেন না। যারা আপনারা এখনও যুবসাথী প্রকল্পের কোনো টাকা পাচ্ছেন না, আপনাদের টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকবে। এটা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বড় গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেছেন যে ইলেকশনের রেজাল্টের পর 15 দিনের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যারা নতুন করে আবেদন করার পরে এখনও একবারও টাকা পাননি। তো সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো বিষয় নেই। তো যারা রেগুলার টাকা পাচ্ছেন, যারা আপনারা মার্চ মাসেরও টাকা পেয়েছেন প্লাস এপ্রিল মাসেরও টাকা পেয়েছেন, এখন আপনারা মে মাসের টাকার অপেক্ষায় আছেন। আপনাদের যুবসাথী প্রকল্পের মে মাসের যে 1500 টাকা রয়েছে, সেই টাকা কবে ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এটা কিন্তু আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন। কারণ এই টাকাটা দিয়ে কিন্তু আপনারা অনেকেই অনেক রকম গুরুত্বপূর্ণ কাজগুলো পড়াশোনার ক্ষেত্রে বা কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে আপনার চাহিদাগুলো দৈনন্দিন জীবনে মিটিয়ে থাকেন টুকটাক, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই টাকার গুরুত্ব অনেক বেশি প্রত্যেকটা বেকার যুবক যুবতীর কাছে। তো আপনাদের মার্চ এপ্রিল মাসের টাকা ঢুকেছে, এখন মে মাসের টাকা কবে ঢুকবে আপনারা সেটা জানতে চান। তো আপনারা যদি বিগত যে 2 মাসের টাকা দেওয়া হলো, সেই টাকা দেওয়ার পিরিয়ডটা দেখেন, যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে এই যুবসাথী প্রকল্পের টাকা মাসের 5 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। এই এপ্রিল মাসেও কিন্তু আপনারা দেখে যান যে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু সব থেকে বেশি টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এটা নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় তথ্য পেয়েছেন বা আপনারাও কিন্তু এমনটাই হয়েছে। এই এপ্রিলে যে টাকা সেটা কিন্তু 13-14 তারিখের মধ্যে কিন্তু ঢুকেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে। আবার অনেকের অনেক আগেও ঢুকেছে। তবে একটা অ্যাভারেজ সময় ধরা যায় যে যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ঢুকে। তবে এবার কিন্তু যুবসাথী প্রকল্পের যে মে মাসের টাকা, এখানে কিন্তু কিছু একটা চেঞ্জ হতে পারে। কেন? কারণ 4ঠা মে রয়েছে ভোটের রেজাল্ট। তো 4ঠা মের আগে তো কোনোভাবেই আর যুবসাথী প্রকল্পের টাকা ঢোকার সম্ভাবনা নেই। 4ঠা মের আগে আর কোনো মতেই সম্ভাবনা নেই। তো 4ঠা মের পরে তারপরের দিন থেকে টাকা ঢুকবে এরকম কিন্তু না। 4ঠা মে নতুন সরকার গঠন হবে। নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরে আপনারা ধরে রাখুন যে মে মাসের 7 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে প্রত্যেকটা যুবসাথী প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে। আর এই মে মাসে কিন্তু আবার অনেকেই ডবল টাকা পাবেন, যারা কোনো কারণে মার্চ এপ্রিল মাসের টাকাগুলো পাচ্ছেন না। আপনাদেরও কিন্তু এই মে মাসে টাকা দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে মে মাসে কিন্তু নতুনদেরও টাকা দেওয়া হবে। এবং যারা পুরাতন রয়েছেন, রেগুলার টাকা পাচ্ছেন, আপনাদেরও কিন্তু মে মাসের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যুবসাথী প্রকল্পের টাকা। তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।